শরৎ এলেই রঙিন হয়ে ওঠে চীনের পাহাড়ি অঞ্চলগুলো। নানা রঙের পাতা এক মনোহর প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে। সিচুয়ান প্রদেশের পাহাড়ি এলাকা গুয়াংইউয়ানের ওয়াংচাং রেডলিফ ফরেস্ট শরতের ছোঁয়ায় হয়ে উঠেছে রঙিন। প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে প্রতিদিনই হাজারো পর্যটক ঘুরতে আসছেন এই বনে। গাঢ় লাল, কমলা ও হলুদ রঙের পাতায় পুরো এলাকা রঙিন হয়ে উঠেছে। এই দৃশ্য চীনের পাহাড়ি অঞ্চলে দেখা যায়। বিশেষ করে শরতের শেষ দিকে চীনের অনেক পাহাড়ি অঞ্চলের গাছগুলো রঙিন পাতায় ভরে যায়। দেখে মনে হয় প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। চীনের সিচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা গুয়াংইউয়ানে শরৎকাল লাল পাতার জন্য বিখ্যাত। এই অঞ্চলের ওয়াংচাং রেডলিফ ফরেস্ট শরতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। এই বনের ম্যাপল এবং সুমাক জাতীয় গাছগুলোর পাতা গাঢ় লাল, কমলা ও হলুদ রঙে রঙিন হওয়ায় পুরো বনটি হয়ে উঠেছে প্রাণবন্ত। বাতাস আর আলোর ছোঁয়ায় ম্যাপল এবং সুমাক গাছের পাতার রং বদলে পুরো অরণ্য ছেয়ে গেছে উষ্ণতায়। পাশে দাঁড়িয়ে থাকা সাইপ্রাস গাছগুলো এই সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। রঙিন এই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে প্রতিদিনই হাজারো পর্যটক ঘুরতে আসছেন ওয়াংচাং রেডলিফ ফরেস্টে। কেউ আঁকাবাঁকা পাহাড়ি পথে হেঁটে বেড়াচ্ছেন, কেউ আবার প্রকৃতির মাঝে ডুবে যাচ্ছেন, কেউ ছবি তুলতে ব্যস্ত। রঙিন পাতাগুলোর কারণে এই স্থানটা অসাধারণ এবং অনেক প্রাণবন্ত। পুরো এলাকাটি অবিশ্বাস্যভাবে সুন্দর, এমনকি আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানকার লাল পাতা নিয়ে রীতিমতো উৎসবে মেতে ওঠে চীনারা। এই পাতা সংগ্রহ করে তাতে লিখে রাখেন মনের অব্যক্ত ইচ্ছা। কেউ লিখেন কবিতা। সাম্প্রতিক বছরগুলোতে এই লাল পাতার উৎসব আনুষ্ঠানিক এক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। সিচুয়ানের শরতের বাহারি রঙের পাতা দেখার জন্য সবচেয়ে বিখ্যাত গন্তব্যগুলোর মধ্যে ওয়াংচাং রেডলিফ ফরেস্ট অন্যতম। এটি মিচাং মাউন্টেন নেচার রিজার্ভের একটি অংশ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।